যে শুনছেন? হ্যাঁ আপনি এখানে আসেন। সকাল থেকে যে আমার কলেজের সামনে ঘুরঘুর করছেন, কাউকে খুঁজছেন? না না না, আমি কাকে খুঁজবো? আসলে আমি বেকার মানুষ, কোনো কাজকর্ম নেই, তাই একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। আপনি যেভাবে ঘুরঘুর করছেন মনে হচ্ছিল তো আমার পিছনে লাইন মারতেছিল। না না, এরকম কিছুই না। আপনি কি এখন বাসা যাবেন না আর কিছুক্ষণ থাকবেন? আমি আরেকটু পর বাসায় যাব। আমি বাসা যাচ্ছি, আসুন আমার সাথে রিকশায় আসুন। না না না, আমি হেঁটেই চলে যাব। বুঝতেই তো পারতেছেন আমি বেকার মানুষ, টাইম পাস হয় না, তাই আমি হেঁটে হেঁটে টাইম পাস করতে করতে চলে যাব। বুঝতে পেরেছি আমার সাথে রিকশায় উঠতে আপনার আপত্তি আছে। না না না, তা হবে কেন? আচ্ছা ধরুন আপনার কি বাইক আছে, আপনি আমাকে ড্রপ করতে চান, আমি কি না করতাম? করতাম না, সেফলি আপনার পিছনে বাইকে করে বাসায় চলে যেতাম। আপনি কেন আপত্তি করছেন? আচ্ছা আসুন, আসুন আমার সাথে রিকশায় আসুন। সময় যাও, সময় যাও। এই নে ধর, কাল সকালে বিদ্যুৎ বিলটা দিয়ে আসিস। 500 টাকা বেশি দাও। এখানে 100 টাকা বেশি আছে রিক্সা ভাড়া। আমি তো রিক্সা দিয়ে যাবো না মা, আমি তো ট্যাক্সি দিয়ে যাব। ট্যাক্সি কেন? মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বাইক কিনে দিবা না ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে যেখানে যেখানে পাঠাবা আমাকে ট্যাক্সি ভাড়া দিয়ে পাঠাবা। তোমাদের জন্য তো আমি এত কষ্ট করতে পারবো না, আর তাছাড়া আমি ট্যাক্সি দিয়ে গেলে আমার বন্ধু বান্ধব আমাকে লজ্জাও দিতে পারবে না বাইকের জন্য। আচ্ছা ঠিক আছে, তোর বাবার কাছ থেকে নিয়ে যাস। আজব তো মা, আমি বাবাকে কেন বলবো? বাবা তো আমাকে কোনো কাজে পাঠায় না। তুমি আমাকে যেখানে সেখানে কাজে পাঠাও, তুমি গিয়ে বাবাকে বলো, আমি বাবাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে গিয়ে বলছি। এরপরে তোর বাবা এসে যদি তোর সাথে ঝগড়া করে বা তোকে বকাবকি করে, আমাকে কিন্তু দোষারোপ করতে পারবে না, আমি বলে দিলাম। মা, আমি ট্যাক্সি ভাড়া ছাড়া কোথাও যাবো না, এটা ফাইনাল। আমার বলা দরকার, আমি বলেছি। যাওয়া না যাওয়া সেটা তোর ব্যাপার। তুই যদি না যেতে চাস কোনো সমস্যা নেই, তুই তোর বাবার সাথে কথা বলিস। এই নে। মা মা মা, উফ, আর ভাল লাগে না আমার। আপনি কোথাও যাচ্ছেন? জি, আমি ব্যাংকে যাচ্ছি বিদ্যুৎ বিল দিতে। আচ্ছা আমি কলেজ যাও।